আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি। তো প্রথমে আমি ডিম ভেজে নিচ্ছি। এই ডিমটাকে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি লবণ দিয়ে মাখানো আছে। আমি মোট 3টা ডিম ভেজে নিচ্ছি এবং একটা ডিমকে 3 টুকরো করে নিছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এই পেঁয়াজ কুচিটা একটু হয়ে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজের রসটা শুকিয়ে নিতে হবে। তো দেখেন পেঁয়াজটা কিন্তু আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি, নর্মাল পানি, কলের সাধারণ পানি। মশলা হিসাবে দেব আদা চামচ, অর্থাৎ হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচ আদার পেস্ট। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, যেটার মধ্যে মশলা ছিল সেই বাটিটা। এখন মশলাটাকে কষানোর জন্য একটু সময় দিতে হবে। তো মশলাটা কষানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলা কষানো হয়ে গেছে। তবে আমি এই কড়ার মধ্যে ডিম বাচ্ছি, এই জন্য এই কড়াতে তরকারি বসালাম, কিন্তু তরকারি এটার মধ্যে রান্না করা যাবে না, এটা ছোট। তো মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আলুগুলাকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টার মতো আলু নিচ্ছি, মাঝারি সাইজের। আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি এই কড়াই থেকে অন্য আরেকটা হাঁড়িতে ঢেলে দেবো তরকারিটা, কারণ এটা ছোট হয়ে গেছে কড়াইটা। তো দেখেন আলুগুলা আমাকে একটু কষিয়ে নিতে হবে ভালো মতো। আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে, পুরোপুরি সিদ্ধ হয়নি, মোটামুটি হয়ে আসছে। তো আমি এখন কড়াইটার থেকে অন্য একটা হাঁড়িতে তরকারিটা ঢেলে দিলাম। তো দেখেন ঢেলে দিছি। তো এটা কষানো হয়ে গেছে, আলুটা কষানো হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিব ঝোল। যে ঝোলটা দিয়ে তরকারিটা রান্না শেষ করব সেই ঝোলটা দিয়ে দিব। আমি কিন্তু এর মধ্যে লবণও দিয়ে দিছি, যেটা আপনারা দেখেন না। তো দেখেন আলুর লবণ ঝোল সব কিছু দেওয়া হয়ে গেছে এবং তরকারিটা বলক আসার পরে কাটা কাটা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দিছি। তো তরকারিটা হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। তবে নামানোর আগে এটার মধ্যে আমি সামান্য পরিমাণে জিরে পাউডার দিয়ে দিব। যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।